আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, তো সবাইকে সতর্ক করার জন্য একটি ভিডিও দিতেছি যে আমরা একটি ক্যামেরা অর্ডার করছিলাম। এটা হচ্ছে গেজেট বাজার বিডি ডট। তো অর্ডার করার পরে ওনারা ওনাদের ঠিকানা এবং আহ, মানে ওনাদের শপের ঠিকানা দেয়, দেওয়ার পরে বলে যে ওনাদের ক্যামেরাটার দাম 3310 টাকার। তো আমি বললাম যে ঠিক আছে, আমি নিতে চাই। তো উনি বলল যে তাহলে আপনাকে 310 টাকা অ্যাডভান্স করতে হবে। তো আমি ওইটা রাজি হই। হওয়ার পরে ওনারা আমার অর্ডারটা কনফার্ম করার পরে আমি প্রথমে বলে যে আপনি আমাকে কল দেন। তো ওনাকে কল দিলাম, নাম্বারে কল দিলাম, দেওয়ার পরে ওনার সাথে ডিটেলসলি কথা হলো। হওয়ার পরে উনি আমার বললো যে আপনার নাম ঠিকানা দেন এবং আপনার মোবাইল নাম্বার দেন, আর 310 টাকা আপনি সেন্ড মানি করেন। তো ওনার নাম্বার, ওনাদের শপে যে নাম্বার ওগুলা দিল, বিকাশ, নগদ, রকেট, এগুলা নাম্বার দিল। দেওয়ার পরে আমি বিকাশ থেকে 310 টাকা সেন্ড মানি করলাম। করার পরে ওনারা বললো যে আপনার নাম্বারের লাস্টের দুইটা ডিজিট আমাদের দেন এবং স্ক্রিনশট। তো আমি ওইটা দিলাম, দুইটাই দিলাম। দেওয়ার পরে উনি আমাদের বলল যে আপনাদের অর্ডারটা কনফার্ম করা হয়েছে, আপনাদের মালটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদিও লেট হয় তো 72 ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্টটি পাবেন। তো বললাম যে ধন্যবাদ। তো এই কথা বলার পরে আমি বললাম, ভাই ক্যামেরার সাথে আর কি অ্যাক্সেসরিজ আছে? তো উনি বলল যে ভাই ক্যামেরার সাথে যা থাকছে এই যে এখানে দেওয়া রয়েছে লিস্টটা। আমি বললাম যে ধন্যবাদ। আমি আবার পরে বললাম যে ভাই কোন ক্যামেরাটা দিচ্ছেন? তো আমি এস এ 5K 6K এই ক্যামেরাটা অর্ডার করছিলাম। করার পরে বলল যে ভাইয়া আপনার যে ক্যামেরাটা অর্ডার করেছেন আমি সেই ক্যামেরাটার ছবি পাঠালাম। এরপরে উনি আমার অর্ডার কনফার্ম করে ওনাদের একটা স্লিপ আমার ধরিয়ে দিল যে এটা আপনি দিয়েছেন, আপনার টাকা আর কিছু টাকা বকেয়া আছে। এই বকেয়াটা আমার ডেলিভারি ম্যান যখন যাবে আপনার প্রোডাক্টটা বুঝে নেবেন, নেওয়ার পরে আপনি হচ্ছে টাকা পেমেন্ট করবেন। তো ঠিক আছে, আমি ওনার সাথে মাঝে শুক্রবারেও কথা বলছিলাম। বলার পরে বলছে যে ভাই আজকে তো হবে না, ইনশাল্লাহ আগামীকালকে হবে। তো আগামীকাল বলতে আজ শনিবার 7 তারিখ দুপুর 3টা কি পৌনে 3টা এরম সময় ডেলিভারি ম্যান আমাকে ফোন করেছে। করার পরে বলছে যে স্যার আপনি কোথায় আছেন? আমি বললাম যে আমি তো শহরে আছি। তো কে আপনি? তখন উনি বলছে যে আপনি কোনো মাল অর্ডার করছিলেন? আমি বললাম জি, আমি একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম, একটা ক্যামেরা যশোর থেকে। তো উনি বলল যে আপনার প্রোডাক্টটি এসে গেছে, আপনি আহ, কোথায় আছেন? আমি বললাম শহরে আছি। বলল যে কতক্ষণ লাগবে? আমি বললাম আধা ঘন্টা। তো আমি এই আধা ঘন্টার ভিতরে আমার সাথে যারা কাজ করে, আমার বন্ধু বান্ধব যারা আছে, আমি ওনাদের কাছে গেলাম। যাওয়ার পরে এক জায়গায় হয়ে আমি ডেলিভারি ম্যানকে ফোন দিলাম। দেওয়ার পরে ডেলিভারি ম্যান আমাকে বলছে যে স্যার আপনার ওটিপি কোডটা দেন। তো আমি আসলে ওটিপি কোডটা বলতে তখন বুঝতে পারিনি। না বোঝার পরে আমি যেখান থেকে অর্ডার করছিলাম ওই নাম্বারে আবার ফোন দিলাম। দেওয়ার পরে উনি আমার বলল যে স্যার আমি তো আসলে আজকে অফিসে যাইনি। আহ, তো আমি অফিসিয়াল নাম্বার দিচ্ছি, আপনি ওনাদের সাথে কথা বলেন। বলার পরে উনি ওই নাম্বারটি দিল। দেওয়ার পরে আমি ওনাদের সাথে কথা বললাম। বলছে স্যার আপনার প্রোডাক্ট তো আজকে যাবে না, কালকে যাবে। তো আমি বললাম যে প্রোডাক্ট তো চলে এসেছে, আপনি ওটিপিটা দেন। তখন উনি বলছে প্রোডাক্ট চলে গেছে? আমি বললাম জি।
তো বললো যে স্যার আমি আপনাকে নাম্বার পাঠাচ্ছি, আপনি ওই নাম্বারে বিকাশ করে নগদ কিংবা যেটাই আপনি দিবেন আমাকে জানিয়ে দিবেন। তো বললাম যে আমি ডেলিভারি ম্যানের সাথে কথা বললাম, উনি ওটিপি চাচ্ছে, তো আপনি আগেই টাকা রিচার্জ করতে বলছেন, কিভাবে সম্ভব? আমি ডেলিভারি ম্যানের সাথে আমার কথা হলো না, দেখতে পারলাম না। বলছে যে স্যার এটা তো আমাদের রুলস, আপনার তো অর্ডারটা দেওয়ার আগেই বলা হয়েছে। তো আসলে এই প্রসঙ্গে এরকম কোনো কথা বলা হয়নি যে ডেলিভারি দেওয়ার আগে আমাকে টাকা দিতে হবে। আমাকে বলা হয়েছে যে আমি মাল হাতে পাবো, মানে প্রোডাক্টটি হাতে পাবো, তারপর আমি টাকা দিব। তো এখন আমাকে ওরা এই বলে আমার নাম্বারটা ব্লক করে দিয়েছে। আমি হয়তো একটু রাগারাগি করেছি, বকাবকি হয়নি, আমি রাগারাগি বললাম যে কেন আমি আপনাকে আগে টাকা দিব। এই কথা কাটাকাটি করে ওনারা আমার নাম্বার টাম্বার ব্লক করে দিয়েছে এবং আমার টাকাও মার দিয়ে দিয়েছে। তো আমি বলতে চাই যে আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট কিনবেন খুব ভেবে চিন্তে নেবেন। আসলে অনলাইনে এদের মতন আহ, আমাদের মতন যেন ধোঁকায় পড়বেন না, প্রতারিত হবেন না। আর এই যে যেটা দেখছেন এটা হচ্ছে গেজেট বাজার বিডি। তো এদের থেকে পণ্য কেনার জন্য সাবধান, এদের থেকে কিছুই নেবেন না। আর যারা যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিবেন, সবাই যাতে সতর্ক হতে পারে এদের থেকে। তো আমি চাই এদের আইডিটা ব্যান্ড হয়ে যাক। আপনারা সবাই এই আইডিটাকে রিপোর্ট মারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।